অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যে কোনো কার্যেই অবধারিত ফল পেতে কিন্তু একেবারে মোক্ষম জবাব, এবং তার জন্যই কিন্তু বিমল মুখার্জি। আমরা ইতিমধ্যেই কিন্তু একটা বিয়ের মরশুমে ঢুকে পড়েছি। প্রত্যেকেই চাইছেন বিয়ের পরে কিংবা বিয়ের আগের মুহূর্তটা একটু ভালো করে কাটাতে, কিংবা আগামী মুহূর্তগুলো একটু সুন্দর করে কাটাতে। কিন্তু অনেকেই আছেন যারা এখন হয়তো জ্যোতিষকে দেখিয়েছেন কিংবা দেখাতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই আপনারা হয়তো ভাবলেন, আপনারা হয়তো অনেকেই মাঙ্গলিক দোষ কিংবা কালসর্প দোষে আপনারা ভুগছেন। সেক্ষেত্রে হয়তো অনেকেই একটু বিয়েটা করবেন কিনা ভাবছেন, পিছিয়ে যাচ্ছেন। কিন্তু এই দোষগুলো আপনাদের থাকলে জীবনে আপনারা কতটা সফল হবেন কিংবা কতটা অসফল হবেন, এই সমস্ত বিস্তারিতভাবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, যার কাছ থেকে তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে আপনাকে। জয় মা তারা, জয় মা কামাখ্যা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষতান্ত্রিক বিমল মুখার্জি। হ্যাঁ, একদমই দাদা, মানে আমি যেটা এক্ষুনি নিয়ে আলোচনা করছিলাম, জানতে চাইছিলাম যে অনেকেই তো রয়েছেন বিয়ে করবেন কিংবা বিয়ে করবেন বলে ভাবছেন। তো সেক্ষেত্রে জ্যোতিষের কাছে দেখা গিয়ে গিয়ে তারা জানতে পেরেছে হয়তো অনেকেরই কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, কিংবা আরো বিভিন্ন যেসব দোষগুলো রয়েছে। কিন্তু এই যে দোষগুলো মানুষের মধ্যে রয়েছে, কতটা প্রভাব পড়তে পারে আগামী জীবনের দিকে? বলি, এই দুটো যোগের কথা যেটা বললে, মাঙ্গলিক আর কালসর্প, এই ছোট সময়ের মধ্যে কিন্তু এই মাঙ্গলিক কালসর্প একসঙ্গে বোঝানো সম্ভব হবে না, বলা যাবে না। ঠিক আছে, আমি প্রথমে মাঙ্গলিকটা নিয়ে কি বলছি, যে মাঙ্গলিক কথার অর্থ হচ্ছে মঙ্গল কার্য। ঠিক আছে, এই মাঙ্গলিক মানে মঙ্গল কার্য, কিন্তু আবার এই জন্মকুণ্ডলিতে যার মঙ্গল থাকে সেটা কিন্তু মঙ্গল কার্য করে না। ঠিক আছে, আমরা সবাই মোটামুটি জানি, জ্যোতিষ জগতে একটা কথা আছে, মঙ্গল অমঙ্গলের মূল। ঠিক আছে, সুতরাং মঙ্গল এই জন্মকুণ্ডলিতে 5টা জায়গায় থাকা মানেই হচ্ছে মাঙ্গলিক দোষ। একটা হচ্ছে লগ্নে, একটা চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে। এই 5টা জায়গায় মঙ্গল যখন অবস্থান করছে, কোনো রাশির সঙ্গে বলো বা একা যদি অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকাকে আমরা মাঙ্গলিক বলি। আবার দক্ষিণের দিকে কিন্তু আবার এই দ্বিতীয় যদি কোনো রকম ভাবে আমরা যেটা লগ্ন বলছি, লগ্নর পরে দ্বিতীয়তে যদি কোনো রকম মঙ্গল থাকে, সেখানেও কিন্তু তারা মাঙ্গলিক ধরে। ওটা কিন্তু দক্ষিণের দিকে এটা এখনো বিরাটভাবে প্রচলিত আছে। ঠিক আছে, এবার মাঙ্গলিকের এই যে বিবাহের ব্যাপারটা তুমি বললে, বিবাহ আমরা কোন ভাবে দেখি? বিবাহ আমরা সাধারণত সপ্তম ভাবকে দেখি। ঠিক আছে, আর মাঙ্গলিক কিন্তু সপ্তম ভাবে মঙ্গল আর অষ্টম ভাবে মঙ্গল, সেই দুটো নিয়ে আমি আজকে বলছি। এগুলো তো চতুর্থ, দ্বাদশ এবং লগ্ন, এগুলোর বাদে মেইন যে বিবাহের ব্যাপারটা বলে, সেই জন্য আমি সপ্তম ঘর আর অষ্টম ব্যাপারটা নিয়ে আমি আপনাদের বলছি যে সপ্তম ভাগে মঙ্গল থাকলে তো মাঙ্গলিক হলোই। এবার ধরো সেখানে যদি কোনো রকম আরো কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, বা তার সাথে কোনো অশুভ গ্রহ, যেমন ধরো শনি থাকে, রাহু থাকে, কেতু থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিকের দোষ কিন্তু আরো একটা ধাপ এগিয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে যে কাজটা যে সময়টা খারাপ, ধরো 5 বছর পরে হতো, সেটা হয়তো যেদিন বিয়ে হবে তার পরের মাস থেকে বা পরের দিন থেকেই তোমাদের ওই অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে থাকবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে শুধু বিবাহ নয়, ধরুন যারা পড়াশোনার ক্ষেত্রে বলুন, স্টুডেন্ট যারা রয়েছেন কিংবা যারা কর্মে রয়েছেন, এরকম অনেক মানুষই তো রয়েছে যাদেরকে মাঙ্গলিক দোষ রয়েছে। তো সেক্ষেত্রে যদি একটু দর্শকদেরকে একটু জানান। আরে মাঙ্গলিক বিবাহের পরে তুমি বললে, বিবাহের পরে আমি বললাম, মাঙ্গলিক থাকা মানে সেই জন্মছকে যদি মাঙ্গলিক থাকছে, সে যখন লেখাপড়া করছে তার লেখাপড়ায় প্রভাব পড়বে। সে যখন কর্মক্ষেত্রে যাচ্ছে, সে কর্মক্ষেত্রে প্রভাব, কর্মক্ষেত্রে যেমন মানে আজ একটা কর্ম পাবে তো কাল একটা কর্ম ছেড়ে দিতে, ওই কর্মটাই ছেড়ে, কারণ সে কর্মের জায়গায় সে ভালো ব্যবহার পাবে না, কর্মের জায়গায় তার শত্রুতা হবে, মেন তো শত্রুতা, মঙ্গলের শত্রুতা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি একটা এর ভেতর থেকেই, মানে আমি এই যে আলোচনার ভেতরেই আমি একটা ছোট মানে একটা টোটকা বলে দেবো। সেই টোটকার মাধ্যমে কিন্তু এই মাঙ্গলিকের অনেকটা ফলো
মানে ইয়ে হয়, মানে ঠিক আছে, ফলপ্রসূ হবে, ফলপ্রসূ একদমই হবে, তাই। ঠিক আছে। আর এখানেই কিন্তু আপনাদেরকে বলে রাখি, বিমল মুখার্জি যিনি সত্যি সত্যি পারেন যে কোনো কার্যে অবধারিত আপনাদেরকে ফল দিতে, কারণ দাদার কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান থেকেই আমরা দেখছি, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু দাদা কিছু প্রতিকার প্রতিবিধান কিংবা টোটকা দিয়ে থাকেন, যেটা আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে অনুষ্ঠানগুলো দেখতে হবে এবং তার ফলে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের আরো বিস্তারিত অনেক কিছু কোয়ারিজ থাকছে, অনেক প্রশ্ন থাকছে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা মুহূর্ত আপনারা পাচ্ছেন, সেই মুহূর্তটা কিন্তু একদমই মিস করা চলবে না, কারণ এই মুহূর্তে কিন্তু আপনারা দাদার সঙ্গে ফ্রিতে কথা বলতে পারবেন। যে কোনো একটা প্রশ্ন দাদাকে আপনারা করবেন এবং তার কিন্তু সঠিক উত্তর দাদা কিন্তু অবশ্যই দেবেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার দিন শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার দিন কিন্তু দাদাকে আপনারা পাচ্ছেন সৌভাগ্য চক্র, কালীঘাট লেক মলের ঠিক পিছনের দিকে। আপনার জীবনে যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান যিনি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যিনি করে দিতে পারেন, তিনি হচ্ছেন বিমল মুখার্জি। দাদা যেটা বলছিলেন, বলছি এই যে মঙ্গলের যে অষ্টম ঘরটা, ঠিক আছে, সপ্তম ঘর তো বললাম, সপ্তম ঘরে বিবাহিত জীবনে নানা রকম অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, মানে সে যে লাইফে থাকবে, সে লেখাপড়ার লাইফে থাকবে, তার লেখাপড়া হবে না, এইরকম ভাবে হবে। আর অষ্টম ঘরে যে মানে মঙ্গল থাকাটা, এই অষ্টম ঘরে মঙ্গলটা হচ্ছে পতি পত্নীর ভেতরে একটা মানে অন্যরকম সম্পর্ক হয়ে যাবে আর কি। মানে ধরো মানে এরম ভাবে হয় যে ওটা আয়ু ঘর, তো ধরো আয়ু ঘরের ভেতরে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে যদি তার উপরে কোনো রকম অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা অশুভ গ্রহের ওই ঘরে অবস্থিত হয়, একই সাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই যার সঙ্গে বিবাহিত হচ্ছে তার কিন্তু ধরো কোনো একটা মেয়ের, কোনো একটা জাতিকার মাঙ্গলিক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই যার সঙ্গে বিবাহ হচ্ছে তার কিন্তু আয়ু অনেকটা কমে যাবে। এটা কিন্তু একদম হবেই হবে। সুতরাং মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করা দরকার। আর এটা তন্ত্রমতে ভালো হয়, কারণ মঙ্গলের জন্য একখানা পলা পরে নিলাম, মাঙ্গলিক দোষ কেটে গেল, এটা কিন্তু ভাবা একদম উচিতই নয়। কারণ মঙ্গলের ওপর জন্য পলা কিন্তু একটা সামুদ্রিক উদ্ভিদ, ঠিক আছে, ওটা ক্ষয় এতটাই বেশি যে পলা বেশি দিন মানে যে ওয়েটে আপনি পড়লো, যে ওয়েটের জন্য পড়ায়, সে ওয়েটটা বেশি দিন থাকে না, ঠিক আছে। শুধু পলা তো একটা ছোটোখাটো মানে কোনো রকমভাবে চালিয়ে দেয়া যায়, মাঙ্গলিকের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে চালিয়ে দেয়। মঙ্গল কোনো অন্য ঘরে অশুভ অবস্থায় বসে আছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মাঙ্গলিক সেটা কিন্তু প্রতিকার করতে হয়, ঠিক আছে, তন্ত্রের মাধ্যমে। অবশ্যই অনেকে আবার বলে কি, আমি তো মাঙ্গলিক প্রতিকার করেছি, কিন্তু তবুও তো আমি কি করে বুঝবো যে আমার মাঙ্গলিক কেটে গেছে। সেক্ষেত্রে আমি আরেকবার এর আগেও বলেছি যে মঙ্গলের দোষ বা প্রতিকার, মাঙ্গলিকের প্রতিকার করলে কিন্তু মঙ্গল কিন্তু অষ্টমে আছে, সেটা কিন্তু নবমে যাবে না বা দশমে যাবে না বা ষষ্ঠেও আসবে না, ঠিক আছে। মঙ্গলের জায়গায় থাকবে। মঙ্গলের যে কুপ্রভাব যেসব অন্য রাশিগুলো, অন্যগুলো গ্রহগুলোর উপর পড়ছিল, সেগুলো কিন্তু কম হতে থাকবে এবং সেটা বোঝাও যাবে। তো একটা ছোট্ট আমি একটা মানে সময় একদম শেষের দিকে, তো আমি বলবো যে এই যে আমাদের ভগবান শিব, এই শিব, আগেই বলি মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে বগলা দেবী। সেই বগলা কবচ যদি এই মাঙ্গলিক যাদের আছে, তারা যদি মাঙ্গলিক কাটিয়ে বগলা কবচ ধারণ করে, সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রতিকার ভালোভাবে হলো, ঠিক আছে। আর নাইলে এই যে মৃত্যুঞ্জয়ের হিসেবে শিবকে, যে কোনো শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় হিসেবে পুজো করতে হবে, ঠিক আছে। এবং ওই 108 বেলপাতা দিয়ে, তার মাথায় 108 বেলপাতা দিয়ে সোমবার দিন যদি মৃত্যুঞ্জয় শিবের পূজা করা যায়, জপ করা যায়, সেক্ষেত্রে মাঙ্গলিকের হাত থেকে কিন্তু মানে রেহাই পাওয়া যায়।
ঠিক আছে? যে কোনো কাজে আর অবধারিত যদি অবধারিত। সত্যি সত্যি আপনারা ফল পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।